বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, যা আজ রাতে গভীর নিম্নচাপ এবং শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। রেমাল শনিবার দিনভর আরও শক্তি অর্জন করবে এবং ২৬শে মে রবিবার আরও শক্তি বাড়িয়ে প্রবল ঝড় রূপে ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ সুন্দরবন থেকে কুয়াকাটার খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। এরই মধ্যে ভারতের আবহাওয়া অধিদপ্তর রেমালের গতিপথ প্রকাশ করেছে। তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে এই অবস্থায়। ডান পাশ বাম পাশ দুটোই আমাদের দেশের উপরে আপনার অতিক্রম করার সম্ভাবনা আছে। খেপুপাড়া এবং সুন্দরবন এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। যে মডেলগুলি আমরা চালাচ্ছি সেই মডেলগুলি যেগুলি দেখতেছি আমরা, তাতে এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে। ভেরি নিয়ার দ্য মানে যখন কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা সন্ধ্যায় ক্রস করার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। তো উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা আপনার ২৬ তারিখ সকাল ভোরে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূল অতিক্রম করার পর ৬ ঘন্টা পর্যন্ত রেমাল ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। রাজধানী ঢাকা সহ মধ্যাঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৮০ কিলোমিটারের উপরে। ফলে রেমালের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আভাস দেয়া হয়েছে। পার্বত্য এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কাও। অগ্রভাগে আপনার আগামীকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে আপনার খুলনা, বরিশাল, পটুয়াখালী আপ টু চট্টগ্রাম পর্যন্ত জেলাসমূহের উপরে। এবং এটার আরেকটা দিক হলো যে এইখানে এটা যতই অগ্রসর হবে ভারী বর্ষণ, আপনার অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা খুবই লক্ষণীয়। এখানে এটা মাথায় রাখতে হবে যে এখানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এটার প্রভাবে, এবং সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইড হওয়ার একটা সম্ভাবনা থাকে। যে যদি পাহাড়ি এলাকায় বা আমাদের যে সমস্ত মানে অঞ্চলে পাহাড় আছে সেই সমস্ত অঞ্চলে যদি ভারী বর্ষণ হয় তখন ওইখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরই মধ্যে সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় গতরাতে অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। প্রস্তুত রাখা হয়েছে জেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটার আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।